হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিআরএম সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা করবো, তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা শুরু হয়েছে। তো আগামীকাল কিন্তু অনেকেরই এই হিন্দু ধর্ম বিষয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে, তাই তোমাদের স্কুলে আসার অনেক সম্ভাবনা রয়েছে। তাই আশা করছি এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, তোমরা জানো তোমাদের যে বাকি বিষয়গুলোর মতো হিন্দু ধর্ম যে বিষয় প্রথমে কি থাকবে, তোমাদের নৈবেদিক প্রশ্ন থাকবে। তো সেই নৈবেদিক প্রশ্নগুলোর আনসার কিভাবে করতে হবে সে নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো এখন যারা এই চ্যানেল নতুন আছে এবং সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে এখানে, যে শিল্পকর্মে নিয়োজিত ব্যক্তিগণ কার পূজা করে থাকেন? বিশ্বকর্মা। এবং শীতলা দেবী কার উপর উপবিষ্ট থাকেন? এটার উত্তর হবে কি, যে গর্ধব। এবং শ্রীকৃষ্ণ নিজেই, এটার উত্তর হবে কি, যে ভগবান বিষ্ণু নারায়ণ সবগুলো। এবং লক্ষ্মীর বাহন কি? লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। এবং এই জগতের পালনকর্তা আমরা কি জানি, যে ব্রহ্ম হচ্ছে সৃষ্টিকর্তা, অর্থাৎ বিষ্ণু বা নারায়ণ হচ্ছে কি পালনকর্তা। ঠিক আছে। এবং আমাদের উত্তরটা হবে কি, তাহলে আমাদের উত্তরটা কিন্তু এখানে হবে কি নারায়ণ। এবার দেখো, যে সাংরাই কোন নৃগোষ্ঠীর সাথে জড়িত? তো এটার উত্তর কি হবে? মারমা। এবং শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করার পদ্ধতি কি বলা হয়? প্রাণায়াম। এবং নিচের কোনটি যোগের অংশ নয়? তো 8 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে। 8 নম্বর কোশ্চেনটা হবে ভক্তি। এবং যত মানে কি? তো যত মানে হচ্ছে কি সংযমী। এবং মন্দ কাজ বিচার করার জ্ঞানকে কি বলে? তো 10 নম্বর যে কোশ্চেনটা আছে এটার উত্তর কি হবে? যে নীতি। এবং ঋষি গৌতম যে সত্যকামকে কোন বিষয়ে শিক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন? তো আমাদের 11 নম্বর যে কোশ্চেন আছে, 11 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? যে ধর্মশাস্ত্র। এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে পরশুরাম যে কোথায় বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যান? তো 52 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? তো 52 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে কি, প্রস্তরখণ্ডে। পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে বাকসিদ্ধ মহাপুরুষ কে? তো আমাদের 13 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে, যে খেপা বাবা। অর্থাৎ দেখো, যে পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, নিতাইয়ের কৃষ্ণ আরাধনায় সহযাত্রী কে ছিলেন? তো 14 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে কি, গৌরাঙ্গ। এবং কত সালে অনুকূলচন্দ্র যে অমৃত লোকে গমন করেন? এই 15 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে, 1969 সালে। এবং এক কথায় যে প্রশ্নগুলো আছে এটার উত্তর কি হবে? এটার উত্তর দেখো আমরা কি হবে, যে প্রথম কোশ্চেনটা কি আছে, যে বিশ্ব ভুবনের স্থপতি কে? এটা হবে কি বিশ্বকর্মা। যদি বিশ্বকর্মাই হবে আমাদের অ্যান্সার। এবং দেখো, কে সীতাকে অপহরণ করেন? এটা হবে কি রাবণ। রাবণ। ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, কেসে শ্রদ্ধা নিবেদনের প্রক্রিয়াকে কি বলা হয়? পূজা। কি বলা হয়? কি পূজা। এবং যে আলপনা অর্থ কি? আলপনা অর্থ হচ্ছে কি লেপন করা। এটা তো আমরা কি দেবো, যে লেপন করা। ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে যোগ বলতে সাধারণত কি বোঝায়? যোগ বলতে বোঝায় মনোসংযোগ। উত্তর আমরা কিভাবে দিব? মনো, তারপরে লিখবো কি সংযোগ, মনোসংযোগ। ঠিক আছে। এবং দেখো, যোগের অঙ্গ কয়টি? এটার উত্তর কি হবে? 4 নম্বর কোশ্চেনটা, এটা হবে কি, আমাদের যোগের অঙ্গ হচ্ছে 8টি। 8টি। এবং যে কাজ করলে মঙ্গল হয় সেটি কি? তো আমাদের 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? দেখো ভালো। উত্তর কি হবে? ভালো। পরবর্তী দেখো কোশ্চেনগুলো কি আছে, সত্যকাম কার কৃপা লাভ করার জন্য এসেছে? তো 42 নম্বর কোশ্চেনটা দেখো কি হবে, কি ঋষি গৌতমের। এটার উত্তর আমরা কি দেব? যে ঋষি গৌতমের। ঋষি গৌতমের। ঋষি গৌতমের। ঠিক আছে। এরপর দেখো, যে ওই ঠাকুরের অনুসারীগণ কি নামে পরিচিত? তো এটার উত্তর হবে কি, দেখো মতুয়া। মতুয়া। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, জগৎবন্ধু যে জগৎবন্ধু বাবা কোন উপাধি পান এবং কেন? তো এটার উত্তর কি হবে? ন্যায়রত্ন। ন্যায়রত্ন। তো এইভাবে আমরা কি করবো, এই কোশ্চেনগুলো অ্যান্সার করবো। পরবর্তী দেখো, আমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, আমরা 20 নম্বর পাবো। এখানে দেখো কোশ্চেনগুলো কি কি আছে, দেবদেবী বলতে কি বুঝো? এবং অবতার কাকে বলে? এবং যে নারায়ণ পূজা কেন করা হয়? 2টি কারণ লেখো। এবং লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র সহস্ত সহ লেখো। যোগাসন বলতে কি বুঝো? নৈতিকতা কাকে বলে? তারপরে প্রভু নিত্যানন্দ কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? শ্রীহরি ব্রাহ্মণ রূপে কেন আবির্ভূত হয়েছিলেন? তারপরে পার্বণ বলতে কি বুঝো? নীল পূজা কি? এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখো আমাদের কি থাকবে, যে 5টা কোশ্চেন থাকবে, এখান থেকে আমরা যে কোনো 3টা কোশ্চেনের উত্তর করব। সেই কোশ্চেনগুলো দেখো কি আছে, যে দেবতা যে বিশ্বকর্মার সংক্ষেপে বর্ণনা করো। এবং ব্রহ্মপুত্র নদ হিন্দুদের নিকট গুরুত্বপূর্ণ কেন? সিদ্ধাসন অনুশীলনের পদ্ধতি লেখো। এবং রাম ও
যে লক্ষণের মধ্যকার ভ্রাতৃত্ব প্রেম সম্পর্কে লেখো এবং বন্ধুর জীবন আদর্শ উল্লেখ করো। তো এই কোশ্চেনগুলো আমাদের থাকবে। এরপর দেখো 5 নাম্বারে আমাদের 7টা কোশ্চেন থাকবে, 7টা থেকে আমরা যে কোনো 5টার উত্তর করবো। তো এখানে দেখো কি কি কোশ্চেন আছে আমাদের। এখানে আমাদের ক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, যে সুজন শিল্পকলা ও শাস্ত্রবিদ্যায় খুবই পারদর্শী। ভাদ্র মাসের শেষের দিন তার বাড়িতে জাঁকজমকপূর্ণ এক দেবতার পূজা করা হয়। পূজার দিন সুজন সবাই আসে। এখানে কোন দেবতার পূজা করা হয়েছে সেটা আমাদের বর্ণনা করতে হবে এবং সুজনের বাড়িতে আয়োজিত পূজা পারিবারিক ও সমাজ জীবনে কী প্রভাব ফেলেছে সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। ক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, যে চয়নিকা যে গল্প শুনতে খুব পছন্দ করে তার মা তাকে ধর্মীয় কাহিনী শুনে ঘুম পাড়ায় এবং একদিন সে স্বপ্নে দেখলো সেই রাজপুতের সাথে এক বনে গিয়ে বিশ্রাম নিচ্ছে। তো এখানে যে রাজপুতের মাঝে পাঠ্যবইয়ের কোন ধর্মাবতারের পরিচয় পাওয়া যায় এবং বড় রাজপুতের ঐশ্বরিক ক্ষমতার বাইরে ঈশ্বরের যে রূপের পরিচয় পাওয়া যায় সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর কোশ্চেনটা কি আছে, যে সপ্তম শ্রেণীর ছাত্র সুজনের শারীরিক সমস্যা হয়েছে এবং সুজনের হরমোন শক্তি কম আর পেটে মাঝে মাঝে সমস্যা হয়। তো এখানে যে কোশ্চেনটা দেখো কি আছে, যে সুজন কোন যোগাসনটি নিয়মিত অনুসরণ করে উক্ত সফল পেয়েছে এবং উক্ত যোগাসনের ভূমিকা কী এবং সুজনের অনুসরণকৃত আসন সম্পর্কে ব্যাখ্যা করো। এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, বাল্মীকি রচিত রামায়ণে রাম ও লক্ষ্মণের ভ্রাতৃত্ব প্রেমের একটু দৃষ্টান্ত পাওয়া যায়। এখানে আজও মানুষ যে ভাই ভাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলতে রাম লক্ষ্মণের উদাহরণ দেয় কেন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি, তোমার সহপাঠী কিংবা বন্ধুর বিপদে সহায়তা করেছে এমন একটা ঘটনা উল্লেখ করো। 5 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, যে দেবনাথ একজন কি যে মহামানুষ সম্পর্কে যে জেনেছেন যিনি বলে কি যে সকলকে এক কৃষ্ণ নামে আবদ্ধ হতে এবং সংসার হয়ে কৃষ্ণ নাম নিতে হবে। তো এখানে ক নম্বর কোশ্চেনটা অ্যান্সার কি হবে, যে দৃশ্যপটে বর্ণিত মহামানবের পরিচয় দেয় এবং মুক্ত মহামানব থেকে জীবনী থেকে তুমি কি শিক্ষা পাও সেগুলো তুলে ধরতে হবে। পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে সর্বদা সত্য কথা বলার নাম সত্যবাদিতা, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যক্তির সামনে সত্য কথা বলাকে কি বলা হয়, সত্যবাদিতা বলা হয়। তো এখানে আমাদের এটা উপরে ভিত্তি করে কি কি কোশ্চেন আছে দেখো, যে সত্য কথা বলার অভ্যাস গঠনে পরিবারের ভূমিকা কি করতে হবে তোমার আলোচনা করতে হবে এবং সত্যগামের যে সত্যবাদীর বিষয়টি সংক্ষেপে আমাদের আলোচনা করতে হবে। এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে প্রভু জগৎবন্ধু বিভিন্ন তীর্থস্থান ও গ্রামগঞ্জে হরিনাম প্রচার করতেন এবং বিদ্যাপনে যেও তার সাধনা চলমান রাখেন। পরবর্তী ফরিদপুরে এসে তিনি কোনো বর্ণগত ও জাতিগত বৈষম্য কি করতেন, সহ্য করতেন না। তিনি বলতেন ছোট বড় ভেদাভেদ শুধু তার গুণকর্মের মধ্যে সবাই শ্রীহরি দাস এবং প্রভু জগৎবন্ধু সেবা সংঘ শ্রীঅঙ্গন প্রতিষ্ঠা করেন এবং প্রভুর আগমন বার্তা ও হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে পরবর্তীতে গড়ে ওঠে মহানাম সম্প্রদায়। তো এখানে যে কোশ্চেনটা দেখো কি আছে, যে প্রভু জগৎবন্ধু জীবন থেকে তুমি কি শিক্ষা পাও সেগুলো তুলে ধরতে হবে এবং মহানাম সম্প্রদায় যে মূলনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো আমাদের তুলে ধরতে হবে। তো এই ছিল আমাদের মূলত কোশ্চেনগুলো। তো আশা করছি এই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে করতে হবে তুমি সেগুলো বুঝতে পেরেছো। তো এই কোশ্চেনটা কিন্তু অনেক স্কুলে এসেছে, তো আশা করছি তোমাদের স্কুলে এটা আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই কোশ্চেনটা থেকে কিন্তু তোমরা প্রায় 90%-এর মতো কমন পেয়ে থাকবে তোমাদের স্কুলের প্রশ্নের সাথে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পর যে নোটিফিকেশন আইকনটা আছে সেখানে একটা ক্লিক করে রাখো, তাহলে ভিডিও ছাড়া মতো যখনই একটা নোটিফিকেশন পাবে তখন ভিডিওটা দেখে নিতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ করছি।